খুবই একা পড়ে গেলাম আমি। পেটের দায়ে ঘর ছাড়া জীবন, ফিরলেন কাঠের বাক্সে পরিযায়ী শ্রমিক মোহাম্মদ আলীর নীরব মৃত্যু সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করালো। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মালিগাঁও গ্রাম আজ স্তব্ধ। আনন্দ উৎসব নয়, কাজের কোলাহল নয়, আজ সেখানে শুধুই কান্না আর হাহাকার। কারণ গ্রামের এক পরিশ্রমী যুবক মোহাম্মদ আলী আর ফিরলেন না জীবিত অবস্থায়। পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার আশায় ভিন রাজ্যে কাজ করতে গিয়ে তার জীবন প্রদীপ নিভে গেল। বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু নিথর দেহ হয়ে কাঠের বাক্সে বন্দি অবস্থায়। নিজের রাজ্যে কাজ করার অভাবে মোহাম্মদ আলীকে বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিকের কঠিন জীবন বেছে নিতে হয়। স্ত্রী, সন্তান, বৃদ্ধ মা বাবাকে পিছনে ফেলে অচেনা রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি। যুবকের ভিতরে জমে থাকা কষ্ট আর চোখে বোনা স্বপ্ন নিয়ে প্রতিদিন লড়াই করতেন জীবনের সঙ্গে। দিন শেষে একটাই আশা ছিল, এই কষ্ট একদিন শেষ হবে, সংসারে সচ্ছলতা ফিরবে। কিন্তু ভাগ্য ছিল নির্মম। কাজের সূত্রে বাইরে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ আলী। অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসা, সময়মতো সহায়তা না পাওয়াতেই তার মৃত্যু হয়। সহকর্মীদের অসহায় চোখের সামনে নিভে যায় জীবন। যে মানুষটা ট্রেনে ওঠার সময় ভেবেছিলেন বাড়ি ফিরলে কষ্টের অবসান হবে, তার সেই ফেরা জীবনের আর ফেরা হয়ে উঠল না। মৃত্যুর খবর পৌঁছতেই ভেঙে পড়ে গোটা পরিবার। মায়ের বুক শূন্য হয়ে যায়। স্ত্রীর ছোট ছোট সন্তানেরা বাবা ফেরার অপেক্ষায় আজও পথের দিকে তাকিয়ে। তারা বুঝতেই পারছে না কেন বাবা আর কোনোদিন ফিরবে না। একটা পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ, নিরাপত্তা সব যেন এক ঝটকায় ধ্বংসস্তূপে পরিণত হলো। মালিগাঁও গ্রাম জুড়ে শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন, মোহাম্মদ আলী ছিলেন শান্ত স্বভাবের, পরিশ্রমী একজন মানুষ। কারোর সঙ্গে কোনোদিন ঝামেলায় জড়াননি, শুধু নিজের দায়িত্ব পালন করতে চেয়েছিলেন। কিন্তু সেই দায়িত্বই শেষ পর্যন্ত তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। এই ঘটনা আবারও সামনে আনলো পরিযায়ী শ্রমিকের নিষ্ঠুর বাস্তবতা। কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়ে অনিরাপদ কর্মপরিবেশ, অমানবিক পরিশ্রম, দুর্ঘটনা, অসুস্থতা, মৃত্যুর পরে অনেক ক্ষেত্রেই তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না। পরিবার পায় শুধু একটা খবর আর নিথর দেহ। মোহাম্মদ আলীর মৃত্যু শুধুই একটা দুর্ঘটনা নয়, সমাজ ব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি। নিজের রাজ্যে যদি কাজ থাকতো, যদি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ মিলত, তাহলে কি তাকে এভাবে প্রাণ দিতে হতো? প্রশ্ন উঠছে, আর কত মা এভাবে ছেলের লাশ বুকে জড়িয়ে ধরে কাঁদবেন? কত স্ত্রী মুহূর্তে বিধবা হবেন? কত শিশুর ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে? এই নীরব মৃত্যু আমাদের বিবেককে নাড়া দেয়। উন্নয়নের গল্পের আড়ালে চাপা পড়ে থাকা এই কষ্টের চিত্র বারবার মনে করিয়ে দেয়, যতদিন কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, মানবিক দায়িত্ব নিশ্চিত না হবে, ততদিন মোহাম্মদ আলীর মতো পরিযায়ী শ্রমিকদের মৃত্যু শুধু খবরের শিরোনাম হয়ে থেকে যাবে। হ্যাঁ, মানে জানতে পারলাম যে আমাদের পাড়ার একটা ছেলে মোহাম্মদ আলী, 29 বছর বয়স। উনি দিল্লি থেকে মানে অসুস্থ ছিলেন আর কি, খুব একটা হালকা অসুস্থ ছিলেন। ট্রেনে আসার পথে, সেটা হচ্ছে ইউপি পার করে বিহার এই সীমান্তে আর কি, হঠাৎ ট্রেনে অসুস্থ হয়ে মারা যায়। এরপরে আমি যেটা জানতে পারি যে ওখানকার আরপিএফ জওয়ানরা আমাদের বাড়িতে আর কি যোগাযোগ করে যে ছেলেটা মারা গেছে। তারপরে দিল্লি থেকে আবার বেশ কয়েকটা ছেলে ওই যেটাকে বলে মির্জাপুর রেল স্টেশনে এসে পোস্টমর্টম করে এখন ডেড বডিটাকে বাড়ি নিয়ে আসতেছে। না, ওর সঙ্গে কেউ ছিল না। যখন ও ট্রেনে উঠে অনেকটাই সুস্থ ছিল, কিন্তু মানে রাস্তায় অনেকটা অসুস্থ হয়ে পড়ে যায়, অসুস্থ হয়েও মারা যায় রাস্তায়। হ্যাঁ, আরপিএফ আর ওখানকার টিটি আমাদের বাড়িতে যোগাযোগ করে, ওনার মানে সঙ্গে যে মোবাইল ছিল বা আধার কার্ড ছিল, ওই ডকুমেন্ট থেকে আর কি কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমাদের যোগাযোগ করে আমাদের সঙ্গে। আমরা যেমনটা জানতে পারছি যে এই পরিবারের একমাত্র উপার্জনকারী সেই ছিল। হ্যাঁ, এখন বর্তমানে কেউ উপার্জনকারী নেই না। ব্লক প্রশাসনের কাছে এখন ওনার স্ত্রী আছে, দুটা ছোট ছোট মানে শিশু সন্তান আছে। আমরা সরকারের কাছে এটাই চাই, এ হচ্ছে একজন পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ করতে হয়, তারপরে অন্য জোটে, কাজ ছাড়া কিন্তু অন্য জোটে না। তাই সরকারের কাছে চাইব যে পরিযায়ী শ্রমিকের মাধ্যমে হোক, অন্যান্য যে কোনোভাবে হোক, সরকার যাতে কিছুটা আর্থিক সাহায্য করে এই পরিবারটাকে চলার জন্য। আমার নাম আনারুল হক। হ্যাঁ হ্যাঁ, এখানকার স্থানীয় বাসিন্দা। মোহাম্মদ আলী কিভাবে উনি মারা গেলেন? আজ জ্বর হয়েছিল কোথায়? দিল্লি। কবে গিয়েছিল? যাবার 3.5 মাস হলো। কি কাজ করছিলেন? কিতাবের। আচ্ছা,
যেখানে গেছিল ওই জায়গাটার নাম কি? এই দিল্লি মানে দিল্লি। কবে ঘটনাটা ঘটছে? ঘটনা ওই দিন রাত 8 বাজে, বুধবার রাত 8 বাজে ট্রেনত। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার বড় পরিবার আগলে 4 জন, তাহলে বর্তমান 3 জন, আর অসুবিধা আছে। মানে পরিবারের একমাত্র ভরসা তো সেই উপার্জন করে। হ্যাঁ, ওই উপার্জন করেছিল আমার স্বামীরাই ছাড়া আমার কই নেই। বাচ্চা 2টা, সব ছোট বাচ্চা। এই বাচ্চা এই যে আছে, কত বয়সের বাচ্চা? একটা 4 সাল, একটা 3 সাল। কি নাম আপনার? রিজবানা খাতুন। আপনার স্বামী হয় নাকি? হ্যাঁ, আমার স্বামী।